আসসালামু আলাইকুম। এই ভিডিওতে একটা বিএমএসকে দেখে যেভাবে চিনবেন এবং কম দামে ও অরিজিনাল বিএমএস কোথায় পাবেন সেই সম্পর্কে বিস্তারিত কথা বলবো। আমার কাছে এই মুহূর্তে বেশ কিছু বিএমএস রয়েছে। একটা বিএমএসকে দেখে যতগুলো বিষয় সামনে আসে তার প্রত্যেকটি বিষয়ই প্রত্যেকটা বিএমএস এর ক্ষেত্রে আমি আলোচনা করব। বিএমএস ব্যালেন্সড, ইনহ্যান্সড ও স্ট্যান্ডার্ড এই তিনটা ভার্সনে বিভক্ত হয়। তবে সাধারণ বিএমএস গুলোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ও ইনহ্যান্সড ভার্সন বিএমএস কে প্রায় একই তুলনা করা যেতে পারে। চলুন তাহলে বিএমএস দেখা শুরু করি। এটা হচ্ছে 1S বিএমএস। এখানে কিন্তু 9টা 1S বিএমএস রয়েছে। এটাকে বলা যেতে পারে সবচেয়ে ক্ষুদ্র বিএমএস। এই বিএমএস গুলো একটা লিথিয়াম ব্যাটারির জন্যই প্রযোজ্য হয়। এই বিএমএস গুলোতে 1S, 2S বা 3S কোনো কিছুই আসলে লেখা নেই এবং অ্যাম্পিয়ার রেটিংটাও লেখা নেই। এগুলো আপনাকে কেনার সময় স্টোর বা সেলারের কাছ থেকে জেনে নিতে হবে কত অ্যাম্পিয়ার সাপোর্ট করে, কয়টা ব্যাটারি এখানে কানেক্ট করা যাবে সেটা কিন্তু পয়েন্টের উপরই নির্ভর করে। এখানে দুইটা পয়েন্টই রয়েছে, প্লাস এবং মাইনাসের। বিএমএস দেখেই যেটা বলা যেতে পারে। এরপর এখানে আরেকটা বিএমএস আমি নিলাম। এই বিএমএস এ আমি লেখা দেখতে পাচ্ছি 3S 60 অ্যাম্পিয়ার। এখানে 3S এর S মানে সিরিজ এবং 3S মানে আপনি 3টি লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট সেল সিরিজে সংযোগ করতে পারবেন এবং 60 অ্যাম্পিয়ার মানে হচ্ছে বিএমএস কন্টিনিউয়াস ডিসচার্জ কারেন্ট হিসেবে 60 অ্যাম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করতে পারবে বলে দাবি করা হয়। মানে ব্যাটারি থেকে ডিভাইসে সর্বোচ্চ 60 অ্যাম্পিয়ার লোড নেওয়া যাবে, যদিও অনেক সময় এতটা বাস্তবে সাপোর্ট দেয় না। আমরা এখানে 30 অ্যাম্পিয়ার ধরে নিব। এই বিএমএস এ ম্যাক্সিমাম ভোল্টেজ পয়েন্ট হচ্ছে 12.6 ভোল্ট, অর্থাৎ 12.6 ভোল্টকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আসে 4.2 ভোল্ট, অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারির ফুল চার্জ হয় 4.2 ভোল্ট, অর্থাৎ এই বিএমএসটা লিথিয়াম ব্যাটারির জন্য প্রযোজ্য। এই বিএমএসটিতে সেল ব্যালেন্সিং করার কোনো এসএমডি রেজিস্টার দেখা যাচ্ছে না, তার মানে এই বিএমএসটিকে ইনহ্যান্সড বা স্ট্যান্ডার্ড ভার্সন বিএমএস বলা যেতে পারে। এটা বিক্রি হয় 3S 60 অ্যাম্পিয়ার ইনহ্যান্সড বিএমএস নামে। এরপরে আমরা আরেকটা বিএমএস নেই। এই বিএমএসটাতে লেখা রয়েছে 4S 40 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই বিএমএসটিতে 4টি লিথিয়াম ব্যাটারিকে সিরিজে কানেকশন করে ব্যবহার করতে হবে। কারেন্ট রেটিং 40 অ্যাম্পিয়ার বলা হলেও প্রকৃতপক্ষে এটা 20 থেকে 25 অ্যাম্পিয়ার এবং এখানে কিন্তু সেল ব্যালেন্সিং রেজিস্টার দেখা যাচ্ছে, অর্থাৎ এই বিএমএসটা হচ্ছে ব্যালেন্সড ভার্সন বিএমএস। বিএমএসটার অপর পাশে গেলেই একটা ভোল্টেজ রেটিং দেখা যাচ্ছে এবং সেটা হচ্ছে 16.8 ভোল্ট। 4টি লিথিয়াম ব্যাটারিকে সিরিজে কানেকশন করলে ভোল্টেজ দাঁড়ায় 16.8 ভোল্ট, অর্থাৎ এই বিএমএসটিও লিথিয়াম ব্যাটারির জন্যই প্রযোজ্য। এর পরের বিএমএসটিতে লেখা রয়েছে 3S 60 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই বিএমএসটিতে 3টি ব্যাটারিকে সিরিজে সংযোগ করতে হয়। অ্যাম্পিয়ার রেটিং অ্যারাউন্ড 30 অ্যাম্পিয়ার। সেল ব্যালেন্সিং রেজিস্টার থাকায় এটি ব্যালেন্সড ভার্সন বিএমএস এবং ম্যাক্সিমাম ভোল্টেজ রেটিং হচ্ছে 12.6 ভোল্ট, অর্থাৎ এটাও লিথিয়াম ব্যাটারির জন্যই প্রযোজ্য। এর পরের বিএমএসটিতে উপরের পার্টে আমরা শুধু 20 অ্যাম্পিয়ার লেখা দেখতে পাচ্ছি এবং এই পাশটা যদি আমরা উল্টোই তাহলে 8.4 ভোল্ট লেখা দেখতে পাচ্ছি। এটাই কয়টা ব্যাটারিকে সিরিজে কানেকশন করতে হবে সেটা আমাদের ভোল্টেজ দেখে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 8.4 ভোল্ট। 8.4 ভোল্টকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4.2 ভোল্ট আসে, যেটা একটা লিথিয়াম ব্যাটারির ফুল ভোল্টেজ। অর্থাৎ এই বিএমএসটা হচ্ছে দুইটা লিথিয়াম ব্যাটারিকে সিরিজ করে কানেকশন করে ব্যবহার করার বিএমএস। এটার কারেন্ট রেটিং হচ্ছে অ্যারাউন্ড 10 অ্যাম্পিয়ার এবং সেল ব্যালেন্সিং রেজিস্টার থাকায় এটা হচ্ছে ব্যালেন্সড ভার্সন বিএমএস। এর পরের বিএমএসটিতে উপরের সাইডে কিছু দেখা না গেলেও সাইড চেঞ্জ করলে আমরা 2S 20 অ্যাম্পিয়ার লেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটাতে দুইটা লিথিয়াম ব্যাটারিকে সিরিজে কানেকশন করে ব্যবহার করতে হয় এবং কারেন্ট রেটিং হচ্ছে অ্যারাউন্ড 10 অ্যাম্পিয়ার এবং কোনো এসএমডি রেজিস্টার না থাকায় এটা হচ্ছে ইনহ্যান্সড বা স্ট্যান্ডার্ড ভার্সন বিএমএস। এরপরে আরেকটি বিএমএস নিলাম এবং এটাতে দেখা যাচ্ছে শুধুমাত্র 20 অ্যাম্পিয়ার লেখা রয়েছে এবং সাইড চেঞ্জ করলে 3S 20 অ্যাম্পিয়ার লেখা দেখা যায়, অর্থাৎ তিনটা ব্যাটারিকে সিরিজে কানেকশন করে এই বিএমএসটি ব্যবহার করতে হয় এবং বিএমএসটির কারেন্ট রেটিং হচ্ছে অ্যারাউন্ড 10 অ্যাম্পিয়ার। তিনটা সিরিজে কানেকশন করা ব্যাটারির জন্য তিনটা এসএমডি রেজিস্টারের দরকার ছিল। এখানে একটা মাত্র এসএমডি রেজিস্টার দেখা যাচ্ছে, তাই এটাকে 100% ব্যালেন্স ভার্সন বিএমএস বলা যাবে না। এটাকে স্ট্যান্ডার্ড বা ইনহ্যান্সের ক্যাটাগরিতে ফেলানো যেতে পারে। এতক্ষণের আলোচনা আপনি যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনি যে কোনো বিএমএস দেখেই চিনতে পারবেন। আমার কাছে থাকা প্রত্যেকটা বিএমএসই লিথিয়াম ব্যাটারির জন্য। আপনারা বলতে পারেন কখন কোনো একটা বিএমএস
লিথিয়াম ব্যাটারির জন্য প্রযোজ্য হবে না। লিথিয়াম ব্যাটারির জন্য তৈরি করা বিএমএস এ সাধারণত 4.2 ভোল্ট, 8.4 ভোল্ট, 12.6 ভোল্ট এরকম একটা 4.2 ভোল্টের আনুপাতিক হারে বাড়বে। তো এইরকম রেট যদি কোনো বিএমএস এ লেখা না থাকে তাহলে সেই বিএমএসটা অন্য কোনো ব্যাটারির জন্য প্রযোজ্য, লিথিয়াম ব্যাটারির জন্য প্রযোজ্য হবে না। যাই হোক, বিএমএস দেখে চেনার যাবতীয় বিষয় বলা হয়ে গিয়েছে। এখন বলি এই বিএমএস গুলো আপনারা কম দামে এবং ভালো মানের কোথায় পাবেন। আমি ব্যক্তিগতভাবে আপনাকে সাজেস্ট করব আপনি আলি এক্সপ্রেস থেকে বিএমএস কিনেন, কারণ আলি এক্সপ্রেসে বিএমএস সরাসরি চায়না থেকে তৈরি হয়ে আসে এবং সবচেয়ে কম দামে এখান থেকে কিনতে পাওয়া যায়। আবার যখন আমি দারাজ থেকে কিনতে যাই সেখানে দামও বেশি পড়ে, আবার নকল হওয়ারও একটা চান্স থাকে। তাছাড়া সেখানে শিপিং চার্জ প্রায় 150 টাকার মতো হয়ে থাকে। সে কারণে একটা বিএমএস কিনতে গেলে ঝামেলার সৃষ্টি হয়। আমি আলি এক্সপ্রেস থেকে এখন পর্যন্ত যতগুলো বিএমএস কিনেছি সবগুলোই আমি ভালো কন্ডিশনে পেয়েছি এবং সবগুলোই কাজ করেছে। আলি এক্সপ্রেসে পেমেন্ট করার অপশন না থাকলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।